মনে করো, একদিন একটি ছোট্ট গ্রামে একটি নীল আকাশ দেখা যায়। সেখানে বাহুল্য নীল মেঘ ছুঁয়ে গেছে। সেখানে সবুজ গাছ ও ফুলের গন্ধ ছড়িয়ে পড়ছে। গ্রামের সবচেয়ে ছোট ছেলে রবি মেঘ দেখে চমকে উঠে। তার মনে হয়, আমার সবচেয়ে প্রিয় কবিতা মেঘের কবিতা গুলি যেন নিউরনে বিকেলে প্রদর্শিত হয়েছে। তার হৃদয় ধ্বংস করতে চায় মেঘ দেখে। এরপরে মেঘ এলোমেলো হয়ে আসলো রবির কাছে। রবি চমকে উঠ। মেঘ বলল, হে রবি, আমি কবিতা লিখেছি, তার নাম নীল মেঘের গল্প। রবি বিস্মিত হয়ে ওঠ। মেঘ পরে বলল, আমি চাই তুমি আমার সাথে নীল মেঘের গল্প পড়তে। রবি একটি হলুদ কাগজে একটি লেখা পেল। মেঘের গল্প বলে দিল। এরপর মেঘ ও রবি একসাথে পাড়িয়ে বসে গল্প শোনা শুরু কর। গল্পটির মধ্যে মেঘের গল্পে বর্ণিত ছিল নীল মেঘের যাত্রা। সে কিভাবে গাঁথাগাঁথি করে পানির বৃষ্টি হয়ে পড়ে এবং কিভাবে তারা ধরাধরি হয়ে বিপন্ন মানুষদের সাহায্য করে। রবি খুব উৎসাহিত হয়ে তার গল্পে প্রবেশ করে। গল্পের শেষে রবি বলল, ধন্যবাদ মেঘ, তুমি আমার জীবনে একটি অমূল্য অংশ। আমি চাই আমরা সবসময় এই মিষ্টি সময়টি ভাগ করি। মেঘ উদাস হয়ে ওঠ। তার কথা বুঝে রবি বলল, হে মেঘ, আমরা সবসময় একে অপরের সাথে থাকব। এবং এই বন্ধুত্বে মেঘ ও রবি সবসময় একে অপরের সাথে থাকতে চলে। এই গল্প শেষ। আশা করি তোমাদের ভালো লাগবে। এই রকম গল্প শুনতে আমায় ফেসবুক এ ফলোও আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দাও।